গুড মর্নিং গাইজ। আমি আজকে তোমাদের সাথে আমার ইউজুয়াল বা টিপিক্যাল স্যাটারডে ইন মাই লাইফ শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমার সকালটা ঠিক এরমভাবেই হয়। ইলাইচি আমাকে ডাকে ঘুম থেকে যে ওঠ, আমিও বেরাবো, সুসু পটি করতে হবে ওরও, আর আমাকে উঠতে হবে। এখন আজকে হচ্ছে 25th of December, ক্রিসমাস। আর আজকে বাজে হচ্ছে 11টা, এখন বাজে হচ্ছে 11টা 22। তো স্যাটারডে আজকে আমার ছুটি, তাই একটু লেট করে উঠি আমি। আর আজকে ক্রিসমাস হলেও টিপিক্যাল স্যাটারডেই হয়তো আমার যাবে, জানি না, মানে এখনও অবধি তাই মনে হচ্ছে টিপিক্যাল স্যাটারডে যাবে। এর পরে পরে বুঝতে পারবো যে কি হবে না হবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকে অনেক কাজ আছে আমার, রান্নাবান্না আমি করব, তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করব। তো ইলাইচি ইরো গুড মর্নিং বলে দাও, সে গুড মর্নিং টু পিপল। চলো লেটস স্টার্ট দ্য ডে। সকালে ঘুম থেকে ওঠার পর যে ফার্স্ট কাজটা আমি করি মাঝে মাঝে, সেটা সবসময় নয়, বাথরুম থেকে ফ্রেশন আপ হয়ে আসার পর ব্রাশটা হাতে নিয়ে আমার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি। টিনটিনকে নিয়ে একটু খেলা করি, আদর করি, কেন ও নর্মালি বারান্দাতেই সবসময় বসে থাকে। তো এরকম করি, একটু ফুলগুলোকে দেখি ঠিকঠাক করে হয়েছে কিনা, গাছগুলোকে দেখি কোনো পরিচর্যার আলাদা করে দরকার আছে কিনা। এইভাবে আমার সকালবেলাটা সময় কাটে। এটা হচ্ছে উইকেন্ড ডেজে বলছি, উইকডেজে একটু সময় থাকে না সকালবেলা দাঁড়িয়ে এত কিছু করার। উইকেন্ডে এইগুলো করার টাইম থাকে, তো ওগুলো করি। তিনটের সাথে একটু খেলা, একটু নাচ গান, একটু আনন্দ, এগুলো করি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাজ আর শেষ হচ্ছে না। তো এই এখন সবকিছু করে টোরে এখন এই মুহূর্তে আমি আমার কফি করলাম। এই যে কফি, তো ভালো সুন্দর গরম গরম কফি করলাম। আর এবার আমি কাটছি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আই থিঙ্ক আলু, ঠিক আছে, আলু কাটছি, কারণ আজকে রান্নার পালা হচ্ছে আমার রান্নার পালা বলে। এই দেখো আমি এখানে কি করছি, দেখো এখানে আলু কাটছি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে জল গরম করছি ফুলকপিগুলোকে ব্লাঞ্চ করবো বলে, ফুলকপিগুলোকে একটু নুন হলুদ দিয়ে ব্লাঞ্চ করব বলে এখানে জলটা গরম করছিলাম। জলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে, তো একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, তো ভালো করে নুন দিয়ে দিচ্ছি। ব্লাঞ্চ করে নিলে ফুলকপির জলটা ফেলে দিলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে ফুলকপিটা সেদ্ধ ভালো হয়ে গেছে, অবভিয়াসলি হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্লাঞ্চ করে নিলে কি হয়, ফুলকপির মধ্যে যতগুলো ইমপিউরিটিস রয়েছে বা যেগুলো অম্বল করায় সেগুলোকে একদম ভালোভাবে মানে বার করে দেওয়া হয় আর কি। তো সেই রকম ভাবে আমি এটা সুন্দর করে ব্লাঞ্চ করে নিচ্ছি। আর এই যে আলু কেটে নিচ্ছি, শীতকালের আলু আমার একদম ভালো লাগে।
যাই হোক, টিপিক্যাল স্যাটারডে বলেছিলাম আমি। তো আমার এটা টিপিক্যাল স্যাটারডে আমার শুরু হয় উইথ কুকিং এন্ড অল। কারণ এই যে ফুলকপিগুলো, এই যে ফুলকপির আমি রান্না করবো আজকে। তো আজকের মেনু ঠিক করা হয়েছে ফুলকপির ডালনা আর ভেজ ডাল আর ভাত, কেন আজকে আমাদের নিরামিষ হয়। তো এই জন্য সেটাই ঠিক করা হয়েছে মেনুগুলো। আলুগুলো আমি কেটে ফেলছি। আমাদের বাড়িতে একটু আলু বেশি খায়, মানে আলু বেশি খাওয়ার লোক হচ্ছে আমি আর আমার মা। এতদিন এবার আলু খাওয়ার লোক শুধু আমি আর মা, মানে বাবা বেশি খায় না আলু। আর বাবা তো একদম ফুল ডায়েটে রয়েছে, তো বাবা এখন একদম ডালিয়া, oats, so he's only having all those things and he's not having regular rice and all that. কিন্তু সবজিটা তো খায়, তো এই জন্য আজকে সবজি ডাল হবে। আর তার সাথে যেটা বললাম, তার সাথে আজকে হবে হচ্ছে ফুলকপির ডালনা। তো আমি চেষ্টা করব আজকে ডালনাটাকে একটু রসা করে করা, কারণ নিরামিষের দিনে না একটা সবজি করলে তখন মনে হয় ওই একটা সবজি একটু ভালো করে খাই। তো এই হলো আমার ফুলকপি, যেগুলো ব্লাঞ্চ হচ্ছে। একটু ব্লাঞ্চ হয়ে গেলেই, মানে একটু জলটা ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো আর স্ট্রেন করে নেব। তোমাদের আমি ক্রিসমাসের কেক দেখাই। সো এই দেখো, এইটা হচ্ছে, দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে বাবার কেকটা, মানে বাবার জন্য সুগার ফ্রি কেক করা হয়েছে একটা। সো দিস ইজ দ্য কেক, আই হোপ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের কেকটা। এই যে কেক কেটে খাবো। ক্রিসমাসে কেক কখন যে শেষ হয়ে যায় আমরা কেউ বুঝতেই পারি না। আর স্পেশালি আমার বাড়িতে তো একদম থাকে না, কেন মা খুব পছন্দ করে কেক খেতে, আমার বাবাও, আমরা সবাই খুব কেক খেতে পছন্দ করি। গরম গরম কফি আর ক্রিসমাসের ফ্রুট কেক, হোয়াটস বেটার দেন দিস? কিন্তু আজকে ফুরসতে বসে কেক আর চা খাওয়ার বা কফি খাওয়ার টাইম একদম নেই, কারণ আমার কফি করার ফুটেজটাও বেরিয়ে গেছে। আমি এই কফিটা খাই, এটা বিশালের ব্র্যান্ড একটা, বাট বিশেষ করে ভীষণ, মানে এই ইনস্ট্যান্ট কফিটা ভীষণ টেস্টি খেতে। মাঝে মাঝে আমি ফ্লেভারিং দিয়ে দিই। রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি, আমার মতন করে সব কিছু একদম অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আমি স্টার্ট করব ফুলকপি ডালনাটা করা। আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব, তো দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। চলো লেটস স্টার্ট। তো চলো তোমাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। এটা ভীষণই ভালো একটা রেসিপি, এটা আমার রেসিপি। আমি নর্মালি ফুলকপি বানালে এরকম করেই বানাই। তো দেখো, কড়াইতে আমি মোটামুটি দেড় বড় চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল, আমরা নর্মালি রান্না সর্ষের তেলেই করে থাকি। আর ওদিকে আলুটাকে আমি ধুয়ে রেখেছিলাম, তারপরে আমি আবার একটু ফাইনালি ধুয়ে রাখলাম। ধুয়ে বা আলুটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর ওদিকে ফুলকপিটাও বেশ ভালো করে ব্লাঞ্চ হয়ে গিয়েছে। ফুলকপিটা কিন্তু একদমই 30-40%ই সেদ্ধ করতে হবে, উইচ ইজ অ্যাকচুয়ালি কল্ড ব্লাঞ্চিং, সেটাই করতে হবে। ফুলকপি বাটিটা খুব গরম ছিল, আমি টের পাইনি সেটা, তাই জন্য এরকম হচ্ছিল। আর এদিকে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইটা বেশি মানে গরম হয়ে গেছিলো বলে গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম। তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভাজবো। এইটুকু স্টেপ তো সবাই জানে, এগুলো ইউজুয়াল জিনিস। এই যে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি এবং সেভাবে আমি আলুগুলোকে ভেজে নেবো। এগুলো কিন্তু চন্দ্রমুখী আলু, আপনারা চাইলে, মানে তোমরা চাইলে যে কোনো আলু দিয়ে করতে পারো, জ্যোতি আলু করতে পারো, নতুন আলু দিয়েও করতে পারো। তবে আমার একদম জ্যোতি আলু পছন্দ না, নতুন আলু তো একদমই নয়।
যাই হোক, এই যে ব্লাঞ্চ করা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পারলে ওইটুকু তেলেই আমি কিন্তু এই ফুলকপিগুলো আর এই আলুগুলোকে ভাজবো। আমার একদম বেশি বেশি তেল পছন্দ না, তাই জন্য আমি যতটা সম্ভব ততটা কম তেল দিই। আর এত কিছু বলার পরও তেল ঢাললাম কেন, বিকজ খুবই কম হয়ে গিয়েছিল ফুলকপির জন্য, তাই জন্য আমি আবার 1 টেবিল চামচের মতো তেল ঢেলে নিয়েছিলাম। আর এদিকে দেখো, যত সবজি আমি পেয়েছি আমার ফ্রিজে আমি সব বার করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম ছিল, এখানে একটু বাঁধাকপি ছিল, এখানে একটু পেঁপে ছিল, শিম ছিল, টমেটো ছিল, গাজর ছিল। তো যা যা সবজি আমার ঘরে ছিল আমি সবগুলোকেই বার করে নিয়েছিলাম। সবজিগুলো দিয়ে আমি সবজি ডাল করবো বলে রেডি করেছি। আর এদিকে আমি মিক্সি মেশিনে আর কি মানে মিক্সির মধ্যে আর কি আমি আদাটা বেটে নেবো আর কি ফুলকপির জন্য। তো আদা বাটা, মানে তার সাথে মানে আদার সাথে আমি দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু ধনে জিরে গুঁড়ো আর একটু টমেটো। ধনে জিরে গুঁড়োটা আমি কেন এর মধ্যে দিচ্ছি, বিকজ তাতে বেশ বাটার সাথে ভালো করে ইনকর্পোরেট হয়ে যায়। আর এই ফাঁকে আমি এই বড় প্রেশার কুকারটার মধ্যে আমার বাড়ির বাচ্চাগুলো এবং নিচের বাচ্চাগুলোর জন্য ভাত বসাচ্ছি। আমি ওটাই তোমাদেরকে বলছিলাম, তো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আবার, যে আমি ওই নিচের বাচ্চা বলতে আমার ফ্ল্যাটের নিচে 5টা কুকুরছানা রয়েছে, তাদেরকে আমি বাচ্চা বলতে পছন্দ করি। এবং আমার নিজের বাড়িতে 3টে কুকুরছানা রয়েছে, সেটাও তোমরা জানো, তারাও আমার কাছে আমার বাচ্চাই। তো ওদের জন্য আর নিচের বাচ্চাগুলোর জন্য আমি এই ভাতটা বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে ওদের ভাতটা হয়ে যাবে। আমরা রেশন থেকে যে ভাতটা পাই আমরা সেটাকে এরকম সদ্ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে অনেকগুলো, সত্যিই অনেকগুলো, একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, বাট এরকমই ঝাল ঝাল খেতে আমরা পছন্দ করি, তাই আমাদের কারোরই খুব একটা সমস্যা হয়নি। আর একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম, আর আরেকটা টমেটোর আধা দিয়ে দিলাম, কেন টমেটোটা একদমই ছোট ছিল তাই জন্য আধা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি তোমাদেরকে তো বললামই আদা, কাঁচা লঙ্কা, টমেটো এর মধ্যে আমি পেস্ট করব। আর তার সাথে যে আমি আগেও বলেছি যে একটু ধনে আর জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ, এই দুটো গুঁড়ো করা রয়েছে অলরেডি, কিন্তু তাও আমি 1 চামচের মতো ওর মধ্যে দিয়ে দিলাম, বিকজ ওটা ভালো করে ইনকর্পোরেট হয়ে যাবে। এই মশলাটাই কিন্তু আমি ফুলকপিতে ব্যবহার করব। ফুলকপিগুলো তুলে নেব, আলুগুলো তুলে নেব, ওগুলো ভাজা হয়ে গিয়েছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছিলাম, তাই আবার অন করে নেব। আর এরপরে আমি এর মধ্যে তেল দেব, সর্ষের তেল দেবো অল্প একটু। আর ওদিকে আমি ওই বাচ্চাদের ভাতগুলো, মানে চালগুলো, আমি বারবার ভাত বলছি, চালগুলোকে আমি দিয়ে দেবো সেদ্ধ, মানে প্রেশার কুকারে। আসলে কাজটা আমি মানে অনেকগুলো কাজ একসাথে করছিলাম বলে তোমাদেরকে আমি এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি, মানে একটা পার্টিকুলারলি কাজ তো করছিলাম না, তাই জন্য সমস্যাটা হয়ে গিয়ে। এরপরে তেলটা গরম হলে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো হাত দিয়ে। আর তারপরে এই যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে কাচিয়ে দিয়ে দেবো মশলাটা, যাতে মশলাটাকে ভালো করে কষাতে পারি। আমার বাড়িতে অনেক কথা হচ্ছে, মা বাবা দুজনে খুব জোরে জোরে কথা বলে, তাই যদি ভয়েস ওভারের মধ্যে ওদের গলা চলে আসে তাহলে তোমরা একটু বেয়ার করে নিও, অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, তো মশলাটাকে একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা মশলা থেকে উঠে উঠে আসছে। আমি অনেক স্পিড করে দিয়েছি বলে তোমরা দেখতে পাচ্ছ যে হয়তো তেলটা তাড়াতাড়ি উঠে আসছে। তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। আর এই হচ্ছে টক দই, এটা বাড়িতে পাতা টক দই এবং বাইরের টক দই দুটোকে মিশিয়ে নিয়েছি, বিকজ ঘরে বেশি টক দই ছিল না। তো তার মধ্যে এই টক দইটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কিচেন কিং মশলা দিয়ে, তার মধ্যে একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে আমি মিক্স করে নেব। আমি কিন্তু ডাইরেক্ট এই গুঁড়ো মশলাগুলো আমি মশলার মধ্যে দিচ্ছি না, মানে কড়াইতে দিচ্ছি না। দেখতে পাচ্ছ যে গুঁড়ো মশলাগুলো আমি দইয়ের মধ্যে মিক্স করে নিচ্ছি, আমি সাধারণত তাই করে থাকি। আর তারপরে ফ্লেমটাকে একটু লো করে আমি দইটাকে কনস্ট্যান্ট নাড়াবো, বিকজ দইটা তুমি কনস্ট্যান্ট না নাড়ালে দইটা কিন্তু কার্ডলড হয়ে যায়, মানে ছানা কেটে যায়। তাই জন্য একটু ভালো করে দইটাকে নাড়াতে হবে।
এবং যতক্ষণ না এই দই সঙ্গে এই মশলাগুলো পুরোপুরি ভালো করে তেল না ছাড়তে শুরু করে, কোরমা না ছাড়তে শুরু করে, ততক্ষণ না এটাকে ভালো করে নাড়াতে হবে। এই এই মেথডটা ইউজ করে বা এই রেসিপিটা ইউজ করে যদি তোমরা এই ফুলকপি তরকারিটা বা ডালনাটা করো, বিশ্বাস করো এত ভালো হয় খেতে। একটা নিরামিষ তরকারি, সেটা দিয়ে পুরো ভাত উঠে যায়। আমার তো এটা দিয়ে আমার রুটি খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে, আমার লুচি খেতেও এটা দিয়ে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা হয়তো যে কোরমাটা কি সুন্দর উঠে উঠে আসছে তরকারির। নতুন করে কিছু বলার নেই, খুব স্পষ্টভাবে কোরমাটা উঠে আসছে তরকারির মধ্যে। তো মাঝে মাঝে একটু কড়াইটাকে নাড়াতে হবে যাতে করে না লেগে যায়। আর একদম সামান্য আমি একটু কাসুরি মেথি দিয়েছি, কারণ কাসুরি মেথির স্বাদটা আমি চাইই না। আমি বেসিক্যালি দিতে চাইছিলাম ধনে পাতা, কিন্তু আমি ধনে পাতার বদলে কাসুরি মেথি দিয়ে ফেলেছিলাম। এখন মনে পড়াতে আমি ধনে পাতাটা দিলাম, ফ্রেশ ধনে পাতা। এবার তোমরা হয়তো বলতে পারো যে ধনে পাতাটা তো শেষে দেয় সবসময় তরকারির, কিন্তু আমি কষানোর সময় ধনে পাতা দিই, তাতে না একটা অন্যরকম টেস্ট আসে। আর আমার বাড়িতে গুঁড়ো করা গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু। এই গরম মশলাটার মধ্যে বেশি কিছুই নেই, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ আছে, আর কিছুই নেই। এটাকে আমি ঘরের মধ্যেই শুকনো খোলায় একটু রোস্ট করে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই ওয়ার্ক কতটা প্রগ্রেস হয়েছে তোমাদের দেখাই। এই দেখো, ডালের সবজি কাটা হয়ে গেছে। আমি বাবা মা যেহেতু, তাই জন্য এইটুকুই কাটলাম, শুধু শিম কাটছি আরও কয়েকটা। এদিকে আমাদের ভাতটা অলমোস্ট ডান। এদিকে বাচ্চাদের ভাত হয়ে গিয়েছে। এখানে কড়াই বসেছে সবজি ডালের জন্য। আর এই যে ফুলকপির রসাটা, যেটা ফুলকপি আলু দিয়ে তরকারিটা করলাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম, সেটা কিন্তু অলমোস্ট ডান। শুধু এই ঢাকাটা তুললাম, কিছুক্ষণ আগেই ঢাকাটা তুললাম, কারণ আমি একটু এটাকে টানাতে চাইছি। আর এই যে উপরে কিছু কোরমা আসবে, সেই কোরমাটাকে আনানোর জন্য। আর মটরশুঁটি দিতে একদম ভুলে গিয়েছিলাম, তাই অল্প একটু মটরশুঁটি লাস্টে দিয়ে দিলাম। আর মটরশুঁটি বলতে মনে পড়লো যে আরে আমার তো সবজি ডালের জন্য মটরশুঁটি লাগবে, সেটাও দিতে হবে। আমি গ্যাসটা একটু বন্ধ করি, কারণ টাইম লাগবে মটরশুঁটি ছুলতে। তো চলো, বুঝতেই পারছো কাজ অনেকটা প্রোগ্রেস। রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নেই, খুবই অবস্থা খারাপ। কাজগুলো করে তারপর রান্নাঘরটা গোছাবো আমি। আর ওদিকে মাও অলমোস্ট চলে এসেছে। তো চলো করা যাক। এই দেখো, চাটনি হচ্ছে। চাটনিটা অ্যাডিশনাল স্টেপ, যেটা করার কথা ছিল না, মায়ের আদেশে করা হচ্ছে। আর এদিকে আমাদের সবজি ডাল রেডি, দেখতেই পাচ্ছ খুব গরম। এখানে ফুলকপিটা রেডি। আর এখানে আমি বেগুনি ভাজবো বলে বেসনে সব কিছু দিয়ে রেখেছি, আয়োজন করে রেখেছি। এখানে ভাতও রেডি। তো এভরিথিং ইজ সর্টেড। এখানে বেগুনটা ধুয়ে রেখেছি, শুধু ভাজার টাইমে আমি বেগুনটা ভেজে নেব। তো এভরিথিং ইজ সর্টেড। আমার এখানে বাসন টাসনও মোটামুটি মাজা হয়ে গিয়েছে, সবই রেডি। আর এদিকে ওই যে আমার 3টে বাচ্চা খাচ্ছে এখন। তো 3টে বাচ্চা খাচ্ছে এখানে, আর বাকি 3টে বাচ্চা আর বাকি 3টে বাচ্চা নিচে খাবে, মা নিয়ে যাবে তাদের স্যুপ। হ্যাঁ ইলু, তুমি খাও। 3টে না, 5টা। 5টা না? হ্যাঁ, 5টা বাচ্চা। তো চলো, এটা হলো বিকালের ফুটেজ। বিকালে একটু বেরিয়েছিলাম মেলাতে। এটা হচ্ছে আমাদের খড়দাহ বই মেলা, কিন্তু মেলা অবধি পৌঁছতে পারিনি, এতটাই ভিড় ছিল, এতটাই লোক ছিল। এখন অবধি দেখছো ভিড় প্রচণ্ড, কিন্তু তার পরের দিকে আমি ছবি তুলতে পারিনি, আর এত ভিড় ছিল। তাই হঠাৎ করে ঠিক হলো যে মেলা আসবো, তাই মেলায় এলাম। কিছু লাভ হলো না, শুধু ওই জিলিপি আর মালপোয়া কিছু কিনে বাড়ি যাচ্ছি এখন আমরা। গুড মর্নিং। সো আজকে একটা নতুন দিন, দিস ইজ দি নেক্সট ডে। গতকাল আমি একদমই আর পরে ব্লগ করতে পারিনি। তোমাদেরকে বললাম যে মেলা গিয়েছিলাম, মেলা থেকে এসেছি। মেলা থেকে ফিরে আসার পর তারপরে পায়েলভিক এসেছিলো, তো ওদের সাথে আড্ডা মারছিলাম। ওদের সাথে আড্ডা মারতে মারতে টাইম চলে গেছে। তখন যে ক্যামেরা ধরে বা ক্যামেরাটাকে পাশে রেখে আড্ডা মারবো, সেই খেয়ালগুলো থাকে না। কারণ যা হয় আর কি, আড্ডা মারতে বসলে এরকমই হয়। আমার স্কিনের এবার এই দাগগুলো রয়ে গেছে, দাগগুলোকে ঠিক করতে হবে।
যাই হোক, ওটা কথা এটাই যে কালকে তাই জন্য আর ব্লগ করা হয়নি। ভেবেছিলাম ইনিশিয়ালি যে আমার চশমাটার উপর বসিস না, ম্যাচ মাই স্পেক্স, চশমাটা কোথায় গেল? এই তো, গুড বয়, ইউ আর সাচ এ গুড বয়। এই দেখো গুড বয়কে, এখানে গুড বয় বসে আছে আর এখানে গুড গার্ল বসে আছে। হ্যাঁ, তো কালকে ভেবেছিলাম যে তারপরে কন্টিনিউ করব আর টিপিক্যাল স্যাটারডে ইন মাই লাইফ দেখাবো, কিন্তু তারপর ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে গেল। কালকে এসে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে 26th ডিসেম্বর, আজকে একটা পিকনিক হবে, রূপমের ছাদে পিকনিক হবে। তো আজকে তাই জন্য আমরা ওখানে যাব। এখন বাজে হচ্ছে 10:15। 10টার সময় আমাদের সবার মিট করার কথা ছিল, কিন্তু আমাদের এটাই হয়, মানে উই আর লাইক দিস অনলি, আমরা লেট সবসময় করি। যাই হোক, এখন আমি ওয়েট করছি কখন অভি আসবে। ও আসলে তখন ওর সাথে বেরাবো একবারে। আমরা চিকেনটা তুলবো অ্যান্ড টুকটাক বাজার করবো, আর বাকি বাজার আমরা রূপমের বাড়িতে গিয়ে করবো। তো চলো, আজকের দিনটাও খুব হ্যাপেনিং হতে চলেছে। আমি জানি না এটা পুরো একটা ব্লগে আসবে কিনা, বাট যদি আসে তাহলে ভেরি গুড। আমি চেষ্টা করবো একটা ব্লগের মধ্যে আনা। তো স্যাটারডে অ্যান্ড সানডে, যেটা আমি নর্মালি করে থাকি যে উইকেন্ড ব্লগ করি, তো আজ ওই টিপিক্যাল স্যাটারডে ইন মাই লাইফটা উইকেন্ড ব্লগে পরিণত হয়ে গেল। বিকজ যেটা বললাম যে আজকেও হ্যাপেনিং কিছু হতে চলেছে। নর্মালি সানডেজটা আমি ল্যাদ খেয়ে কাটিয়ে দিই, বাট আজকে ল্যাদ খাবো না। আজকে আমাদের পিকনিক হতে চলেছে। তো yeah, stay tuned with us and be with us, and I'll be taking you guys along with me to my happening day to day. So say hi to Tintin ওখানে দাঁড়িয়ে আছে। This is his favorite space, মানে favorite spot of the house. ও এখানে বসে ঘন্টার পর ঘন্টা রাস্তা দিয়ে লোক দেখে আর রোদ পোয়ায় অ্যান্ড চলে এসেছি রূপমের বাড়ির ছাদ, আর এই চলছে আমাদের পিকনিকের প্রস্তুতি। আমি সকালবেলা বলেছিলাম তোমাদেরকে আজকে আমাদের পিকনিক হবে। এই হলো আমাদের পিকনিকের প্রস্তুতি। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45। আমাদের এখন এক্স্যাক্টলি তোর এই বিষয়ে কি বলার আছে? কিছু বলার নেই। একজন এসে পৌঁছাতে পারেনি। অভিক, তোর এই বিষয়ে কি বলা আছে? তুই যে গাজরের ছাল ছাড়ছিস, এই বিষয়ে তোর কি বলার আছে? তাই নাকি? কে আছে এরকম? হ্যাঁ, কি হ্যাঁ পেছনে এইসব কথা সেন্সর করা হয় ইউটিউবে। এই হচ্ছে পায়েল, আমাদের পায়েল রানী রান্না করছে, আর আমাদের অভিরাজা ইস এখানে সব বাজে সেন্সারওয়ালা কথাবার্তা হচ্ছে। এইটা রূপমের ছাদ, দেখতে খুব সুন্দর একটা ছাদ দেখতে পাচ্ছ। আই থিঙ্ক ছাদটা অনেক বড়। চলো, আমি এবার চিকেন ম্যারিনেট করবো, তো চলো পরে আমরা তোমাদের সাথে কথা বলছি। এই সময় সবাইকে দেখাচ্ছিলাম যে সবাই কি করছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল কপিরাইটের জন্য। আমি এটাকে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। এই যে দেখো, ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের সব কিছু কেটে পেটে রেডি রাখা ছিল। শুধু পায়েল এখানে চিলি চিকেনগুলো ভাজছিল, আর রাইসটাও কিন্তু তখনও করা হয়নি। রাইসটাও আমরা তখনও বসাইনি, ভাতই বসাইনি তখনও আমরা। পায়েল বলছিল যে এবার শুধু খাওয়ার পালা, কিন্তু তাই আমি ওকে বলছিলাম যে অনেক কিছুর পালা রয়েছে। আর এরা দুজন বসে এখানে চিল মারছিল, আর নাচানাচি করছিল।
আলটিমেটলি খেতে বসলাম, মানে আমাদের খেতে বসার মতন অবস্থা হলো। এই যে ওই যে পায়েল, অভিক, শিবন, রূপম আর এটা হচ্ছে মিস্টার অভিজিৎ। আর আমরাই খেতে বসলাম এখন আলটিমেটলি কলা পাতায় আমরা খাবো আজকে। তো লেটস সি। এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, গান বাজনা করছিলাম, আর ওদিকে দুটো ছেলে মিলে ক্যারাম খেলছে। এত হই হুল্লা করছিল যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর পায়েলের ভীষণ রাগ হচ্ছিল, আমারও হচ্ছিল। এই হচ্ছে সিচুয়েশন। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর শেষের দিকে আর কিছু ব্লগিং করার সুযোগ পাইনি। দেখতে পাচ্ছ আমার কাজল দেখো স্মাচ করে কি অবস্থা, মানে খুব কাহিল আর টায়ার্ড অবস্থা। লাস্টে পকোড়া ভাজা হচ্ছিল, আমি জানি না সেই ফুটেজটা কেউ নিয়েছে কি না, বাট যাই হোক আমাদের প্ল্যান ছিল যে বিকালবেলা আমরা পকোড়া মানে ভাজা হবে এবং সেটা কফি দিয়ে আমরা খাবো আর আড্ডা ফাড্ডা মারবো। তো তোমরা আমাদের আড্ডা মারা ফুটেজ তো দেখেছো নিশ্চয়ই, কিন্তু আড্ডা গান বাজনা বেসুরে গান, কিন্তু গান মানে আমরা বেসুরে গেয়েছি কিন্তু তাও গেয়েছি মনের আনন্দে। বাট যাই হোক এগুলো করে টোরে সব কিছু করেছি ঠিকই, কিন্তু তারপরেও যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে দেরি হয়ে গিয়েছিল আমাদের প্রচণ্ড। তো পকোড়াটা আমাদের করতে হবে, খেতে হবে, মানে পেটে জায়গায় নেই তাও খেতে হবে। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে গিয়ে 9টা নাগাদ গিয়ে পকোড়া করেছি, খেয়েছি, এবং খেয়ে আমরা তাড়াতাড়ি করে তখন একদম অন্ধকার ছাদে অল্প একটা লাইট জ্বালিয়ে এগুলো করা হয়েছে। তো আমি জানি না ওই ফুটেজটা কেউ নিয়েছে কিনা, আমার মনে হয় ফুটেজটা নেওয়া হয়েছে। তো যাই হোক, যদি নিয়ে থাকে তাহলে তো তোমরা দেখতেই পারবে, এর আগে ক্লিপে দেখেছো হয়তো, আর যদি না নিয়ে থাকে তাহলে তো তোমরা দেখোনি হয়তো। যাই হোক, তো ওইসব করে টোরে তারপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম। তো আমি ঘরে ঢুকে ডিনার করে সব মানে হয়ে গেছে, এবার শুধু যাবো বাথরুমে, ফ্রেশ হবো, আমার মুখ টুক পরিষ্কার করবো, অ্যান্ড দেন আমি অফ টু বেড, মানে দেন আই উইল কল দ্য ডে অফ ফাইনালি। কেন কাল থেকে মানডে, মানে কালকে টুমরো ইজ মানডে, কাল থেকে সব কিছু নর্মাল হবে, আবার ব্যাক টু প্যাভিলিয়ন বা ব্যাক টু দ্য ওয়ার্ক, ব্যাক টু লাইফ। বাট সিরিয়াসলি আজকের দিনটা মানে পুরো সপ্তাহ শুধু বলবো না, আমার তো মনে হয় পুরো জানুয়ারি মাসটাকে একটা বড় করে এনার্জি দিয়ে দিল আমাদেরকে।
তারপরে জানুয়ারিতে তো মানে এরকম টুকটাক খুঁটিনাটি হতেই থাকে। তোমাদের সাথে আমি এবার একটু ফ্রিকুয়েন্টলি ভ্লগ শেয়ার করার চেষ্টা করব। আমার ডেলি লাইফ ভ্লগ করার মতন সত্যি কিছু কন্টেন্ট নেই, কিন্তু মানে আমার ডেলি লাইফ খুব মনোটোনাস আর খুব বোরিং। হ্যাঁ, সকালে ওঠো, আমার ক্লাসেস অ্যান্ড ক্লাসেস অ্যান্ড ক্লাসেস, ব্যাচের পর ব্যাচ, ব্যাচের পর ব্যাচ ক্লাসেস, দেন দুপুরবেলা এসে খাওয়া দাওয়া, একটু রেস্ট নেওয়া, আবার বিকাল থেকে ব্যাচেস পর ব্যাচেস পর ব্যাচেস, মানে ব্যাচেস আফটার ব্যাচেস আফটার ব্যাচেস। তো এইরকম করে আমার ডেলি লাইফ কাটে। তো এটা দেখানোর কিছু নেই, বাট উইকেন্ডসগুলো সত্যি হ্যাপেনিং কাটে। তো আমি উইকেন্ডসগুলো যখনই মনে হবে হ্যাপেনিং কাটছে, আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আর কিছু বলার নেই, বেশি বকবক করবো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রিপশনটা আমার জন্য একটা মানে সাপোর্ট সিস্টেমের মতন কাজ করে। ইট সেজ দ্যাট ইউ গাইজ আর লাইকিং মাই ভ্লগ, ইউ হ্যাপেনিং ইন মাই লাইফ, আই এম শেয়ারিং উইথ ইউ গাইজ। আর এটা বলতে পারো অনেকটা ডকুমেন্টেশনের মতন। আমি এটা আগেও বলেছি, আমি এটা পার্সোনালি সবাইকেও বলি আর তোমাদেরকেও বলছি, মানে আমার লাইফের আমি এগুলো ডকুমেন্ট করি, আর কিছু না। মানে অনেক মানুষ না জীবন থেকে হারিয়ে যায়, কিন্তু এই ভ্লগের থ্রুতে সেগুলো দেখা যায়। অনেক মানুষ, অনেক মোমেন্ট, অনেক স্মৃতি ভ্লগের থ্রুতে। যেমন লাস্ট ভ্লগে আমার দাদুকে তোমরা হয়তো এক ঝলক দেখেছো। দাদু খালি গায়ে ছিল বলে বেশি আমি ভ্লগে নিইনি, দাদু চাইছিল না আসতে ভ্লগে, বাট ওই এক ঝলকটাও যেন আমার কাছে একটা বড় মানে ব্যাপার। আমি কতবার যে দাদু মারা যাওয়ার পর ওই ভ্লগটা দেখেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ ওইখানে আমার দাদুর এক ঝলক ছিল। যে আমার দাদু পিছন থেকে আমার আমার সাপোর্টে রয়েছে। যাই হোক, মোদ্দা কথা এই জন্য আমি ব্লগিং করি, বাট সাবস্ক্রিপশনটা একটা আমার জন্য সাপোর্ট সিস্টেম, যে তোমরা আমার ব্লগকে পছন্দ করছো, লাইক করছো। তো তাই লাইক, সাবস্ক্রাইব করো, আর যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। কিন্তু যদি না ইচ্ছে হয় শেয়ার করো না, কোনো প্রবলেম নেই, কিন্তু সাবস্ক্রাইব আর লাইকটা নিশ্চয়ই করো। তো চলো, আজকের জন্য এইখানেই। আবার নেক্সট উইকেন্ডে যদি কিছু হ্যাপেনিং হয় ডেফিনেটলি ব্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বাই।